তো এখন চলে গেছে মানুষের ব্রেন প্রযুক্তিতে, মোবাইল বললাম না, প্রযুক্তিতে চলে গেছে। বিদায় বেশি বললে মনে থাকবে না, এই জন্য চোখা চোখা দুই চারটা বলতেছি। চোখা চোখা বোঝেন? মনে হয় বোঝেন না, ঢাকায়া শব্দ তো কোত্থেকে বুঝবেন? এখন বললে তো অন্যের আবার চেতা যাইব। এখানের আদি বাসিন্দারা সবাইকে অন্য একটা শব্দ বলে, ওই শব্দটা বললামই না, এই জন্য দুই চারটা বললাম আর কি। যে মানুষ সৃষ্টির সেরা, সে নিশ্চয় জমিনে পা রাখে কেন? অথচ যুক্তি তর্ক বলে গাভীর বাচ্চাটা দুনিয়াতে আসতে দেরি, 2 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না। মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি, সাথে সাথে হাঁটতে দেরি করে না। কিন্তু মানুষের বাচ্চাটা কেন নিশ্চয়? সে তো সৃষ্টির সেরা, কুদরতি হাতের তৈরি। দুনিয়ার আধিপত্যটা তাকে দিলেন, দুনিয়া তার জন্য তৈরি করলেন। সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে মানুষের তুলনা হয় না। মানুষের চেয়ে গঠনে সুন্দর কোনো সৃষ্টি নাই। কেউ যদি বলে পরী, এটা আমি মানি না, কেননা পরী কেউ দেখছে নাকি? আসল রূপে কেউ পরীকে আজ পর্যন্ত দেখে নাই। শুধু একটা বুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর। আচ্ছা, যুক্তিতে বলেন পরী যদি সুন্দর হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরল? ও তো ওর চেয়ে সুন্দর ছেলেকে ধরা উচিত ছিল, যুবরাজকে, ঠিক না? ও কাইলা ছেড়ারে কেন ধরল? আমারে যুক্তি দিয়া বুঝান। মানুষ তো প্রমোশন চায়, ডিমোশন চায় না, ঠিক না? এই কাউন্টারওয়ালারা চায় সমস্ত বাসের টিকিট আমি একা বেচবো, আর কেউ যেন না বেচে, ঠিক না? চাই সেটা 24 ঘন্টা লাগুক, পুরা ব্যবসা আমার কাছে আসুক। তো পরী যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ারে কেন ধরল? বোঝা গেল পরী মানুষের চেয়ে সুন্দর না। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না, এমনকি ফেরেশতার গঠনও মানুষের চেয়ে সুন্দর না। আচ্ছা, যুক্তিতে বলেন ফেরেশতার গঠন যদি মানুষের চেয়ে সুন্দর হইতো, তা ফেরেশতা মানুষ দেখা এই কথা কেন বলল? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখলেন, তো ফেরেশতারা দেখতেন আর বলতেন খালকুন জাদীদ, নতুন সৃষ্টি। কেন? এর আগে মানুষ দেখেন নাই। দ্বিতীয় বলতেন খালকুন জামিল, নিজেদের দিকে তাকায় বলতেন এত সুন্দর। তাহলে এই ফেরেশতারা কেন সুন্দর বলতেন? হ্যাঁ, কি আফ্রিকান দেখলে আমাদের ছেলেরা পিছে পিছে হাঁটে নাকি? সাদা চামড়া দেখলেই পিছে পিছে হাঁটে, ঠিক না? হ্যাঁ, ঠিক না? যুবকরা পিছে পিছে হাঁটে না সাদা চামড়া দেখলে? মনে হয় বোঝে নাই। আবার একজন আরেকজনরে চোখ টিপি দেয়, ঠিক না? কি বুঝাইতে চায়? দেখছো চামড়া কিরম সাদা, ঠিক না? আসলে তো চামড়াটাই সাদা, ঠিক না? নাইলে আর কি আছে? আর কিছু আছে? একটা কাহিনী মনে উঠল। এক বাদশাহ ছিলেন প্রতাপশালী, নাম ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, মুসলিম বাদশাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জমানায় বড় আল্লাহওয়ালা ছিলেন মালিক ইবনে দিনার, ওলামারা চিনে। তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন, বাঁকা চোখে। তো বাদশাহ ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি তো আমার রাজত্বেই থাকো, তুমি কি আমাকে চিনো না? বলছে অবশ্যই চিনি। বলছে তাহলে বাঁকা চোখে কেন দেখলা? তো বলল শোনো, আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি। তো সে একটু আশ্চর্য বোধ করলো, আরে
আমার চেয়ে আমি আমাকে যতটুক না চিনি, এই লোকটা আমার চেয়ে আমাকে বেশি কি করে চিনে? বসে বলো। কেননা আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। কি ছিল না? বেয়াদব ছিল না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকাল তো মানুষ একটু ক্ষমতা পাইলে শুধু প্রতাপশালী হয় না, বেয়াদব হয়, আদব কায়দা হারায় ফেলে। ঠিক না? আদব কায়দা, কথা বলারও ঢং জানে না। তো বাদশা জিজ্ঞেস করলো, তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে চিনো? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার উৎস কি বীর্য ছিল না? তোমার তৈরি তো বীর্য থেকে, ঠিক না? আরে কি সত্য তো? দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে। তো বলছে বালা, অবশ্যই। বলছে আখেরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি না? টুকরি বোঝেন? টুকরি পেটের ভিতরে কি? আরে বলেন না, পেশাব পায়খানা না? বুড়িতে কি আছে? মনে হয় ভালো ভালো খাওয়ান আছে, পেশাব পায়খানাই তো, ঠিক না? তো মা ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো। এই চামচগুলো একটাও আমাকে চিনে নাই। চামচ চিনেন? রাধা বাদশাদের চতুর্দিকে চামচ থাকে না? চামচ, আরে চামচই কোন, চামচা কইলে আবার খারাপ শোনা যায়। সুন্দর ভাষা ব্যবহার করেন। তো বলে ওরা আমাকে চিনে নাই। আমি বুঝাইতেছিলাম, যেই মানুষটা এত সৃষ্টির ভিতরে এত ঊর্ধ্বে, সে নিশ্চয় কেন জমিনে পা রাখে? যুক্তি তো বলে, তর্ক তো বলে, বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, এমনকি বিদ্যা পর্যন্ত বলে যে সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল। কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসলো? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পাটের থেকে যখন আসে তো দাঁত থাকে না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা থাকে কিন্তু বাক শক্তি থাকে না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা থাকে না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু থাকে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা থাকে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ থাকে কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা, ধরারই ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না। কুনতা সগীরা, বড় ছোট থাকে, বড় ছোট। আফসোস তো এইখানেই হয়, যুবক যৌবন পেয়ে আল্লাহকে ভুলা যায়। ও ভাবেই না যে মাত্র 5-6 পাউন্ডের ছিল, ঊর্ধ্বে 7 পাউন্ড, ঊর্ধ্বে 10 পাউন্ড। 10 পাউন্ডের উপরে বাচ্চা হয় না। আর 10 পাউন্ড যেই বাচ্চা, সে নর্মালও জন্ম নেয় না, তাকে সিজার করতে হয়। কেননা 10 পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না, তাকে সিজার করা ব্যতীত আনা যায় না। তাহলে 10 পাউন্ড, কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন 10 পাউন্ড ছিলাম। আল্লাহ তো এটাই বলে, আমা কুনতা সগীরা,
তুই ছোট ছিলি, আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল, কিন্তু বড় হইতে দেরি। অতীত বলতে তো দেরি করে না যে অতীতে আমি ছিলাম কি। কে আমাকে এত ওজন বানাইলো? 70 কেজির ওজন আমাকে কে বানাইলো 10 পাউন্ড থেকে? এটা তো ভাবে না। তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছি যে ছোট ছিল কতটুকু, ওয়েট ওজন ছিল কতটুকু, দুর্বল ছিল কেমন। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিল, অজ্ঞ। এই নিশ্চয় মানুষ কেন আসে? আবারও বলতেছি, অথচ সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান, মেসেজ। এই জন্য নিশ্চয় নিয়ে আসছেন। কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, কোনো সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই। প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি। কোনো সৃষ্টির ভোগ অধিকার নাই। সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে। সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে। সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য। মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না। সূর্যের আলো দরকার ছিল না, চাঁদের কিরণও দরকার ছিল না, নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না, সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না। এটা খোলার সময় এখন নাই। আর এই হইহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না, যদি খুলিও তাইলে বুঝে আসবে না। এটার জন্য খুব নির্জনতা চাই, খুব ধ্যান চাই, তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য। সব সৃষ্টি মানুষের জন্য। মানুষ না হইলে কিচ্ছু হতো না, কিচ্ছু প্রয়োজনও ছিল না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ নিশ্চয় আসে কেন? শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, প্রয়োজন নাই। এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন। শুধু ওই মেসেজটা বুঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। শুধু একটা মেসেজ বুঝানোর জন্য। আর মেসেজটা এই জন্য বুঝাইতেছিলাম, কোনো সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই। কেননা ভোগ অধিকার নাই। কোনো সৃষ্টির জীবনের ফলাফল নাই, প্রতিদান যাকে বলে, প্রতিদান নাই। কোনো সৃষ্টি প্রতিদান পাবে না। এমনকি ফেরেশতা পর্যন্ত প্রতিদান পাবে না। কোনো সৃষ্টি জান্নাত জাহান্নামে যাবে না। শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআন বলে শুধু মানুষ জাহান্নামের ইন্ধন হবে। এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন। যদিও মানুষ ভাবে না, এটাও মানুষেরই স্বভাব। এটাই মানুষের স্বভাব। জিতার আগে একরকম, জিতা গেলে আরেক রকম। জিতার আগে পাও ধরতে পারে, আবার জিতার পরে যার পাও ধরছে তারে ফুটবলের মতো লাথিও দিতে পারে। এটা মানুষের স্বভাব। কোরআন বলতেছে, কোরআন, আমি না। কুতিলাল ইনসানু মা আকফারা। নাইলে একটা কথা বোঝেন, এটা তো স্বীকার করি, হায়াত কার হাতে? আল্লাহ। মউত আল্লাহ, সুস্থতা আল্লাহ, অসুস্থতা আল্লাহ, সর্বকিছু কার হাতে? আল্লাহ। যেই মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি করে? আচ্ছা বলবেন মসজিদটা ছোট, এত মানুষের সংকুলন হবে না। বলুক এই কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা, নামাজ পড়ে কিনা।
অথবা এই রোডে দাঁড়ায় কিনা বলেন? কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? তাহলে বোঝা গেল মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। বিশ্বাস করে যে মৌত আল্লাহর হাতে, মৌত হায়াত আল্লাহ, নাইলে প্রবাদ বাক্য কেন আসলো, রাখে আল্লাহ মারে কে? এ তো মিডিয়ালারও লেখে মাঝে মাঝে যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। বিশ্বাস তো করে, কিন্তু আল্লাহ ডাকলো। কে ডাকলো? আল্লাহ। আজান কার ডাক? আল্লাহ। আল্লাহ ডাকলো। ও বিশ্বাস করে আমার হায়াত আল্লাহর কাছে হাতে, মৌত আল্লাহর হাতে, আমার কর্ম আল্লাহর হাতে, আমার সুস্থতা আল্লাহর হাতে, আমার এভরিথিং আল্লাহর হাতে। বুঝলাম নাস্তিক যারা ওরা মানে না, কিন্তু আমরা তো নাস্তিক না। নাস্তিক না, আল্লাহকে মানি না, স্বীকার করি না অবশ্যই। তাহলে আমরা কেন ডাকে আসি না? আমাকে যুক্তি দিয়া বুঝান, ও কেন আসে না? তাহলে বোঝা গেল আল্লাহর কথা সত্য, মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। ওয়াসালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। وقال جل جلاله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই বা পুরস্কার প্রাপ্ত হইতে চাই, যদিও জায়গাটা হইহুল্লাময়, চতুর্দিকে গাড়ি ঘোড়া, রিক্সা, অটো, সবকিছুর আওয়াজের ভিতরেও তারপরেও যতটুক সম্ভব কথাগুলা যত বেশি মনোযোগ দিয়া শুনব, কেননা আল্লাহর হুকুম না হইলে অনুরোধ করা হইতো না। আল্লাহর হুকুম হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা হয় তো সাধ্য অনুযায়ী মনোযোগ দিয়া শুনো। ওয়া আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলেই পুরস্কার প্রাপ্ত হব। দুটা পুরস্কার মিলবে, যদি আমি মনোযোগকে বাড়ায়া দিই আর পরিবেশটাকে নির্জুম রাখি। প্রথম পুরস্কার হলো ইরজিউ মগফুরান লাক, যাও তোমাকে মাফ করে দেওয়া হলো। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গা যেটা খালি হলো ওটাকে নেকি না করা সত্ত্বেও নেকি দ্বারা পরিপূর্ণ করবে। এই দুটা পুরস্কার মিলবে যদি আমি মনোযোগ দিয়া শুনি
আর পরিবেশটাকে নির্জুম রাখি। সৃষ্টির সেরা হিসাবে একটা কথা চিন্তা করা উচিত, যে মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে কেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু যুক্তি, তর্ক, বিবেক, বুদ্ধি এটাই বলে যখন সৃষ্টির সেরা, তো তাকে সব কিছু নিয়ে আসা উচিত ছিল। শুধু শারীরিক গঠনগত পূর্ণতা না, সর্বদিক দিয়ে পূর্ণতা নিয়ে আসা উচিত ছিল। কেননা মানুষ সৃষ্টির সেরা। দ্বিতীয়ত, মানুষ তৈরি হলো কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি তৈরি হলো হুকুম দিয়া, দুটা অক্ষর দিয়া, একটা কাফ একটা নুন। আর মানুষ তৈরি হলো কুদরতি হাত দিয়া। তো যেটা হুকুম দিয়া তৈরি হলো, সেটা তো সর্বদিকে পূর্ণতা নিয়ে আসলো। চোখের দেখা বলতেছি, মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, হাঁটতে দেরি করে না। গরুর বাচ্চা মার পেট থেকে আসতে দেরি, 2-4 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না, ঠিক না? কিন্তু এটা তো হুকুমের তৈরি, আমি তো কুদরতি হাতের তৈরি। আমি কেন নিশ্চয় আসলাম? নিশ্চয়তার চিত্রটাও দেখাবো। প্রথমত আমি শ্রেষ্ঠত্ব নিয়ে আসলাম, তারপরও নিশ্চয় কেন আসলাম? কুদরতি হাতের তৈরি, তারপরও আমি নিশ্চয় কেন আসলাম? যে হুকুমের তৈরি, সে স্বয়ং সম্পূর্ণতা নিয়ে কেন আসলো? দুনিয়াটা মানুষের জন্য তৈরি, মানুষ না হইলে এই দুনিয়াটা হতো না। কোরআন এটাই বোঝায় যে মানুষ না হইলে দুনিয়াটা হতো না। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সবকিছু যখন আমার জন্য তৈরি, আমি নিশ্চয় কেন আসলাম? সবকিছু যখন আমাকে দিলেন, ওয়াল্লাযী আদ-দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া আমার জন্য তৈরি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সবকিছুর আধিপত্য আমার হাতে উঠাইয়া দিলেন, তারপরও আমি কেন নিশ্চয় আসলাম? বাবার বিষয়, কিন্তু চিন্তা করার বিষয়। আর চিন্তা ক্ষমতা যদি না দিতেন, তাহলে বুঝতাম যে চিন্তা ক্ষমতা দেন নাই। মানুষকে যেই চিন্তা ক্ষমতা দিছেন, সৃষ্টির ভিতরে কাউকে এই চিন্তা ক্ষমতা দেন নাই। কেউ বলতে পারবে না যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা কোনো সৃষ্টিকে দিছেন, বা কোনো সৃষ্টি সম্বন্ধে মানুষের জানা আছে যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা রাখে। যদিও কেউ প্রশ্ন করবে যে মাঝে মাঝে তো ডগ স্কোয়াড দেখা যায়, ডগ স্কোয়াড, কুকুর দেখা যায় না? কুকুর, আমাদের প্রশাসনিক লোকের কাছে কুকুর দেখা যায়, ঠিক না? আপনি বলবেন কুকুর তো মানুষের চেয়ে বেশি পারদর্শী, ঠিক না? হ্যাঁ, হবে না কেন? ওর নাকের ভিতরে 25 লক্ষ সেল, আর আমার নাকের ভিতরে 5 লক্ষ সেল, তো 5 গুণ বেশি, ঠিক না? তো গ্রাণ ক্ষমতা তো ওরই বেশি, ঠিক না? এই 25 লক্ষ যদি আপনার নাকে দিত, তাইলে সাইদাবাদে 10 মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারতেন না। দুর্গন্ধ আপনার মাথার ভিতরে এতটুকু ঢুকতো যে আপনি পাগল হইয়া সাইদাবাদ ছেড়া দিয়ে চলে যেতেন, ব্যবসা আর করতে হইতো না।
মনে হয় বুঝাইতে পারি না। না না, বোঝেন নাই। ওর নাকে 25 লক্ষ সেল, মানুষের নাকে মাত্র 5 লক্ষ সেল। বিদায় গন্ধ গ্রাণ শোনার ক্ষমতা ওর বেশি। এই জন্য গ্রাণ দিয়া ও কোনটার ভিতরে মাদক আছে কোনটার ভিতরে নাই এটা ও বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না। ও একদিক দিয়েই পারদর্শী, শুধু গ্রাণ শোনার দিক দিয়েই পারদর্শী, আর মানুষ সর্বদিকে পারদর্শী। বিদায় কেউ যদি ভাবে যে কুকুর মানুষের চেয়ে উত্তম, তাহলে এই ধারণাটা ভুল হবে। মানুষ সর্বমুখী পারদর্শী। কি সর্বমুখী পারদর্শী? আচ্ছা, ওরে যে ট্রেনিং দিয়া ট্রেনিং প্রাপ্ত বানাইলো, এটা কি কুকুরে বানাইলো না মানুষে বানাইলো? মনে হয় বুঝাইতে পারি নাই। তাহলে ওর ওস্তাদ কে? মানুষ। তাহলে মানুষই তো শ্রেষ্ঠ, ঠিক না? মানুষ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও নিশ্চয় আসে কেন? আমি তো 4-5টা দেখাইলাম, ইচ্ছা করলে ফজর পর্যন্ত দেখানো যায়, কিন্তু এতগুলা মনে থাকবে না। আজকাল আমাদের ব্রেন সব চলে গেছে প্রযুক্তিতে, আমাদের ব্রেন আমাদের কাছে নাই। এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে, একে পাওয়া যাবে শিক্ষিত। যদি একটা সহজ ঘরের নামতা বলতে বলি তাহলে বলতে পারবে না, এটা আমার বিশ্বাস। বলুক 13 নামতা, বলুক 13 নামতা পারবে না। ও 13-কে 13 দিয়া গুণ দিতে গেলে ক্যালকুলেটর তালাশ করবে। আর আগের যুগে আছে 25 পর্যন্ত নামতা মুখস্থ করতে হইতো স্কুলে, প্রাইমারিতেই কমপ্লিট হইতো 25 পর্যন্ত। আমরা 25 পর্যন্ত পড়ছি। মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞতা মানুষকে খায়া ফেললো। এই জন্য আল্লাহকে ডেলি ধনী দিতে হয়, ধনী। কোরআনের মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে ধ্বনি দেন, আওয়াজ দেন, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? এত দয়ালু আল্লাহ। চলেন দয়ার একটা দৃষ্টান্ত দেখাই, দয়ার একটা দৃষ্টান্ত দেখাই। এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে, যে কোনো প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে। অনেকগুলা কোম্পানি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের, ঠিক না? একটা কোম্পানি নিয়ে আসেন, সে একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখছে, মাসের শেষে তাকে একটা বেতন দেয়। এই মনে করা যে সে প্রতিবন্ধী, কি কইরা খাবে? আল্লাহ আমাকে অর্থ দিছে, আমি একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখলাম। ও বলতেছে একজন রাখছে। একজন প্রতিবন্ধী বাংলাদেশে? হ্যাঁ, যদি প্রতিবন্ধীকেই এরকম বিত্তশালীরা, মার্কেট মালিক, দোকান মালিক, পরিবহন মালিক, মেইল ফ্যাক্টরিওয়ালারা রাখতো, তাহলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না? অটো চালাইতে হইতো না, ঠিক না? হ্যাঁ, আর প্রতিবন্ধীদের সুবাদে ভালো লোক অটো নিয়ে নামতো না, ঠিক না? অটো তো আগের থেকেই নাই, পরে নামবে কোত্থেকা? আর ঘুরতে ঘুরতে আজকে আন্দোলন পর্যন্ত গড়াইতে হইতো না। কিন্তু প্রতিবন্ধীকে তো কেউ চাকরিতে রাখে না, গেলেই প্রথম ধাক্কা দেয়, তুই প্রতিবন্ধী। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে যে আল্লাহর মতো দয়ালু, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, এই দনি দিতে হইতো না।
এই ধনী দিতে হতো না যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুখ করলো কে। তুই সারা দিন বিমুখ থাকা সত্ত্বেও, আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও, আমার হাতে মউত থাকা সত্ত্বেও, এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও আমি তোর ডাকি বলে ডাকি আমি, তুমি সাড়া দাও না। তারপরও আমি তোমার সব কিছু বহন করতেছি। বলেন এরকম দাতা কই পাবেন? একটু ভাবেন, বিবেক দিয়ে ভাবেন, কাজে দিবে কিন্তু। নাইলে এই কথা বলতে পারবেন না, এই কথা বলতে পারবেন না। আপনি যুক্তি দিবেন, তর্ক দিবেন, যুক্তি তর্কের জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে। আপনার ব্রেনের ভিতরেই আপনার যুক্তি তর্কের জবাব রাখা আছে, আপনার ব্রেনের ভিতরেই রাখা আছে। আপনি এটা বললে হবে না যে আমি কর্মব্যস্ততার কারণে পারি না। ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ পড়তে পারি না, আমি ওকে প্রশ্ন করব তোমাকে চালানের যোগ্যতা কে দিল? হ্যাঁ, কে দিল? আল্লাহ। আরে বলেন না আল্লাহ। আল্লাহ বলতে দ্বিধা করেন কেন? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কে দিল তাকে যোগ্যতা? হ্যাঁ, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যোগ্যতাটা কার ছিল বল। তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম কে কি করার ছিল? তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না। চোখের পানি জড়াইতে থাকতো। আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করতো? হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে না র্যাবের কাছে না আর্মির কাছে? কার কাছে করতো? এই যে রাস্তায় যারা ডিউটি করে, এরা যদি বলে আমি ডিউটি করি, আমি নামাজ পড়বো কি করে? আমি যদি প্রশ্ন করি তোমাকে এই দেহটা কে দিল? ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইলো? এটা আমাকে বলো। আল্লাহ তো এটাই প্রশ্ন করবে, তুমি আমারটা দিয়া বাহাদুর, এই দেহটা কার? আল্লাহ। আচ্ছা, যুবক বাহাদুর কার যৌবন দিয়া? হ্যাঁ, কি বলেন না? আল্লাহ। সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া? আল্লাহ। হ্যাঁ, সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য, ঠিক না? না মডেল সবাই হইতে পারে না, মনে হয় বোঝেন না আপনারা। আরে মডেলিং হইতে হইলে কি লাগে? সৌন্দর্য লাগে না? হ্যাঁ। সৌন্দর্য কার দেওয়া? আল্লাহ। না ওর বাপ মা বাজার থেকে কিনা আইনা সেট করছে? হ্যাঁ বলেন না? না প্লাস্টিক সার্জারি করছে পুরা শরীর? তাও তো না, কার দেওয়া? আল্লাহ। তাইলে ঠিক যে যেখানে কর্মরত ওকে কর্মযোগ্য কে বানাইছে? আল্লাহ। যদি না বানাইতো কিছু হইতো না। তো কি করে বলে যে আমি তো কর্ম করতেছি, আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি, আমি আপনার ডাকে সাড়া দেই তো দেই কি করে? ও কর্মযোগ্য বানানোটা ভুল হয়েছে, ঠিক না? এটাই মনে হয়, নাহলে ও সাড়া দেয় না কেন? রোডালা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইতো তাইলে হয়তো। মানুষকে আল্লাহ নিশ্চয় দিছেন একটা মেসেজ বোঝানোর জন্য, যে মানুষ ভালো মতে বোঝো, আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা ছিল না, আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা আছে না নাই? আছে? আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে? কোনো বিকল্প চিন্তা আছে? আল্লাহ বলে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই, আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই, চিন্তাধারা নাই, যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত, না দেন, তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি পূর্ণতা নিতে পারতো,
জি না। তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা কাচ্চা আছে যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, কিন্তু প্রধানমন্ত্রীর টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে ওনার ঘরের বাচ্চার পূর্ণতা নিতে পারেন নাই। আঙ্গুল দিয়া দেখাবো? 2-4টা দেখানো যায়, নাম সহ দেখানো যায়, নাম সহ। পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোনো বিকল্প চিন্তাধারা নাই। মানুষ চিন্তা করছিল, চিন্তা যে মার পেট ছাড়া টেস্ট টিউব বেবি বানাবে, টিউবের ভিতরে বানাবে, টিউবের ভিতরে, মার পেট ব্যবহার করবে না। কিন্তু বিজ্ঞান বানাইছিলেন, কিন্তু পরে দেখছেন যে এটা দিয়া কোনো কর্ম করা যাবে না। যেরকম যদি বুঝাই, বুঝবেন কিনা জানি না, ঢাকা শহরে বাস করেন তো, গ্রামগঞ্জে যান না, কোত্থেকে বুঝবেন? গ্রামে অবেলা যদি মেয়ের জামাই আসে তো শ্বশুর শাশুড়ির মুরগি ধরতে যায়, গ্রাম্য মুরগি ধরতে যায়, দেশি মুরগি ধরতে যায়, মাঝে মাঝে কাপড়ও খুলা যায়, মনে হয় বোঝেন না। আর পোল্ট্রি যেটা ফার্মের, ওইটা নড়ে আর চড়ে, নড়ে আর, ওটা না হাঁটে না দৌড়ায়, ও বইয়েই থাকে, ঠিক না? তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে, কিন্তু ওইটা দিয়ে কর্ম করা যাবে না, বাস চালানো যাবে না, বন্দুক চালানো যাবে না, প্লেন চালানো যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। ওটার নাম দিতে হবে পোল্ট্রি বাচ্চা। পোল্ট্রি কি? ওটা নড়বো আর চড়বো, ঠিক না? তো বিজ্ঞান কানে দইরা তবা করে ফেলছে, এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো বিকল্প নাই, আল্লাহ ব্যতীত পূর্ণতা দেওয়ার কোনো বিকল্প নাই। টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না। তো সব যখন আল্লাহ দেন, তাইলে ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন? কেন আসে না বলেন? এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই, নিমক হারাম কেউ নাই। মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি নাই, মানুষের চেয়ে কপাল পোড়া কোনো জাতি নাই। বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব ঘাটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। শুকরও মাঝে মাঝে সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক চোখটা খুলবো, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? বেনমাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তো যুক্তি জিজ্ঞাসা করে, কোন যুক্তিতে? আমি তো উঠেই তোমার প্রশংসা করি, আর তুমি ওকে ডাকো, তারপরে ও আসে না। তুমি ওকে ডাকো, আর আল্লাহ ডাকে কেন? এক গাধা